আসসালামু আলাইকুম। আহ, এটা হচ্ছে আমার প্রথম ভিডিও। সো আমি আজকে কিছু কথা শেয়ার করব। সেটা হচ্ছে আপনারা যারা পুরো পরীক্ষার্থী, বিশেষ করে ফার্স্ট প্রুফ সেকেন্ড প্রুফ। আমি অলরেডি ফার্স্ট প্রুফ দিয়েছি, সেকেন্ড প্রুফ দিয়েছি। সো মেডিকেল লাইফে যে ফার্স্ট পাস ফেল জিনিসটা কমন, ফেল জিনিসটা কমন। সো এখন কেউ যদি ফেল করেন, সে আসলে খারাপ স্টুডেন্ট এটা বলার কোনো স্কোপ নাই। ফেল করতেই পারে, এবং ফেল যে আসলে মেডিকেল সায়েন্সে খারাপ এমনটা না। কেউ যদি একটার সাথে ফেল করে, সাবজেক্টটা সে বারবার পড়ে এবং বাকিদের থেকে সে ভালো জানতে পারে। সো কিছু কারণে ফেল আসতে পারে। একটা হচ্ছে আমাদের যে প্রপার গাইডলাইন্সের অভাব, এবং কিছু স্টেপ যেটা ফলো করলে সে পাস করতে পারে, এগুলো অভাবের কারণে ফেল আসতেই পারে। সো এই যে ফেল, এই জিনিসটা আমার লাইফেও আসে। এটা আমার সেকেন্ড প্রুফ ফার্মাকোলজিতে আসে। সো আমি এরপর, এবং অবশ্যই আমার ফেল আসার কারণ আমার পড়া গোছানো যে জিনিসটা, আমি এটা করে উঠতে পারিনি। দ্যাটস ওয়াই আমার ফেল চলে আসে। সো কী কী স্টেপ ফলো করলে শুধু পুরো পরীক্ষায় ফার্মাকোলজিতে শুধু পাস না, ভালো মার্ক পেয়ে পাস করতে পারবেন। সো আজকে এই বিষয় শেয়ার করব। সো আমি যেটা করতাম, সেটা আমি আমার ঠিক রিটার্ন পরীক্ষার আগে আমি যেটা করছি, যে আমার একটা শিটে আমার বোর্ড 1 অথবা পেপার 1-এ যে সকল টপিক আছে, সে সকল টপিকের আমি যে ড্রাগের নামগুলো একটা শিটে করে ফেলছিলাম। ড্রাগের নাম সমূহ আমি একটা শিটে করে ফেলছিলাম। ড্রাগের নাম টপিক ওয়াইজ আসতাম, এএনএসে কী ড্রাগ ইউজ হয়, তারপর অকুলারে কী কী ড্রাগ ইউজ হয়, তারপর আমাদের সিবিএসই কী ড্রাগ ইউজ হয়, এবং ডায়াবেটিক্স হিসেবে কী কী ড্রাগ ইউজ হয়। এই সকল ড্রাগ আমি সবগুলা সিরিয়াল বাই সিরিয়াল আমি একটা শিটে ইনক্লুড করেছি। এবং দেন আমি আরেকটা শিটে আমার এই সকল ড্রাগের যে সকল সব থেকে বেশি আসে, যেগুলো সব থেকে বেশি আসে, এই সকল ড্রাগের আমি কিছু ইন্ডিকেশন, অ্যাডভার্স ইফেক্ট, কন্ট্রাইন্ডিকেশন, এগুলো আমি আরেকটা শিটে ইনক্লুড করেছি। এইটা আমার এই শিট। এই তো সব ড্রাগের ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, অ্যাডভার্স ইফেক্ট। এবং আমি যেটা করছি, আমি আরেকটা শিটে আমার বোর্ড ওয়ানে আসা যে আমার ড্রাগ সমূহে কীভাবে কাজ করে, মানে ড্রাগের মেকানিজম অফ অ্যাকশন, সেগুলো আমার আরেকটা শিটে ইনক্লুডেড। একই সাথে আমার বোর্ড টুতেও আমি একটা শিটে আমার ড্রাগের ইন্ডিকেশন, ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট, কন্ট্রাইন্ডিকেশন, আরেকটা শিটে ড্রাগের নামসমূহ, এবং আরেকটা শিটে ড্রাগ কীভাবে কাজ করে, মানে মেকানিজম অফ অ্যাকশন। সো তোমরা যদি এই সকল স্টেপ ফলো করতে পারো, অবশ্যই তোমাদের পরীক্ষার আগে বোথ ভাইবা অ্যান্ড রিটেন, তোমাদের রিভিশন যে টাইমটা, এটা কিন্তু শর্টার হয়ে যাবে। এবং এই যে আমাদের একটা স্ট্রেসটা কমে যাবে। যদিও পড়া গোছাতে সময় লাগবে, আলটিমেটলি তোমার পরীক্ষার আগে এক্সট্রা স্ট্রেস নিতে হচ্ছে না। তো তোমরা যেসব স্টেপ ফলো করতে পারো, তোমরা অবশ্যই শুধু রিটেন না, ভাইভাতেও ভালো মার্ক পেয়ে পাস করতে পারবে। ধন্যবাদ সবাইকে।